পুরো পৃথিবী এআই নিয়ে আলাপ করছে। এখন সেই এআইকে যদি আমরা আমাদের কাজে না ব্যবহার করতে পারি, তাহলে কে পিছিয়ে পড়বে? অফকোর্স আমরা। আর সে কারণেই কিন্তু আমি বলছি যে এআইকে সব জায়গায় ব্যবহার করতে হবে। বিশেষ করে আমি বলছি যে এআইকে এন্টারপ্রাইজে ব্যবহার করতে হবে। কারণ একটা দেশকে কারা চালায়? একটা দেশকে বিজনেস কমিউনিটি চালায়। এখন সেই বিজনেস কমিউনিটি যদি এআই ব্যবহার না করে, তার অ্যাকচুয়ালি অপারেশনস এর যদি এফিশিয়েন্সি যদি না আনে, তাহলে আসলে দিন শেষে কিন্তু অফকোর্স আমাদের সবারই লস। অফকোর্স একটা দেশে গভর্নমেন্টের অপারেটিং কস্ট যেভাবে কমাতে হয়, সেভাবে বিজনেস সেক্টরে তার অপারেটিং কস্ট যদি কমাতে চায়, তাহলে কিন্তু এআই ছাড়া আসলে কোনো গতি নেই। আমরা ভাবতে পারি যে না, এআই আসবে, আসছে, আচ্ছা ঠিক আছে, আজকে না কালকে, কালকে না পরশু আমরা এআই অ্যাডপশন করব। কিন্তু আমি মনে করি যে আমাদের যারা আসলে আমাদের বিজনেস কমিউনিটি, যারা আমাদের বিজনেস চালাচ্ছি বা আমরা যারা বিজনেস চালাচ্ছি, তা আমাদের কিন্তু এআই কে এমব্রেস করতে পারতে হবে। আর এআই কে যদি আমরা এমব্রেস না করি, তাহলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের অপারেশনাল এফিশিয়েন্সি কিন্তু কমছে। আর সে কারণে কিন্তু আজকে আমি নিয়ে এলাম একটা স্টাডি, যেটা আপনারা জানেন যে এমআইটি যে টেকনোলজিক্যাল রিভিউ, মানে এই ম্যাগাজিনটা কিন্তু আমি সেই অনেক ছোটবেলা থেকে পড়তাম যে এমআইটি টেকনোলজি রিভিউ, এবং আমি যখন ইউএসএ তে ছিলাম একটা লম্বা সময়, তো আমি আসলে আই নো হোয়াট ইজ হোয়াট ইট গিভস টু আস। তো আমি যদি আজকের যে এমআইটি টেকনোলজি রিভিউ, সেটার যে অংশটা তারা বলছে যে বিল্ডিং দ্য এআই এনেবলড এন্টারপ্রাইজ ফর দ্য ফিউচার, মানে এআই এনেবলড এন্টারপ্রাইজ, মানে যেসব এআই এনেবল এন্টারপ্রাইজ আসবে, তাদেরকে কিভাবে বিল্ড করতে হচ্ছে, এবং সেটা আসলে অফকোর্স ইট হ্যাজ বিন প্রডিউসড উইথ দ্য পার্টনারশিপ অফ সিসকো। সেখানে আমরা একটা জিনিস বলছি যে আসলে আমি যদি বলি যে I don't worry about AI taking my job, but I definitely worry about another person or company that uses AI better than me taking my job or making my company irrelevant. এটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস যে আসলে উনি বলছেন যে I don't worry about taking my jobs, মানে আমার জবটা যদি এআই নিয়ে নেয়, আমি আসলে এটা নিয়ে খুব একটা ওরি করি না। বাট আমি যদি দেখি যে অন্য একটা কোম্পানি বা অন্য একটা পার্সন, সে এআইকে ভালোমতো ব্যবহার করে আমার জব কেড়ে নিচ্ছে বা আমার কোম্পানিকে irrelevant করছে মার্কেটে, that is something that is not somebody should take in. তো এইজন্য বলছি যে এখানে এআই এনেবল কোম্পানির কথা তারা বলছে যে একটা এআই এনেবল কোম্পানি কিরকম হতে পারে, এবং সেখানে কারা আসলে এআইকে প্রায়োরিটাইজ করছে এবং কোন ম্যানুফ্যাকচারার প্রায়োরিটাইজ করছে, সেটার একটা অংশ। এবং সেখানে একটা জিনিস দেখছি যে 98% তারা কিন্তু প্রচন্ড প্রেশার আছে, মানে গ্লোবালি 98% কিন্তু তারা প্রচন্ড প্রেশার আছে যে কিভাবে তাদেরকে আগের বছর থেকে এই বছর কিন্তু তাদেরকে আর্জেন্সি, মানে তাদেরকে প্রচন্ড প্রেশার আছে যে তাদেরকে অপারেশনাল এফিসিয়েন্সি আনতে হবে, এবং সেখানে 85% কোম্পানি বলছে যে দে হ্যাভ লেস দেন 18 মান্থ, মানে 18 মাসের কম সময় আছে এআই স্ট্র্যাটেজি তাদেরকে ডেপ্লয় করার ব্যাপারে। এবং 50% ওরা বলছে যে সিইও পদে বা লিডারশিপ পদে তারা কিন্তু দেখছে যে এআই কিভাবে ড্রাইভ করছে গ্লোবালি, এবং সেখানে 50% ওরা বলছে যে কোম্পানিগুলো বলছে যে তাদের 30% তারা বলছে তাদের 30% বাজেট কিন্তু অলরেডি, মানে 50% কোম্পানি বলছে তাদের 30% বাজেট কিন্তু এআই এর উপরে তারা ইনভেস্ট করছে, এবং সেইখানে কিন্তু আম 13% কোম্পানি কিন্তু গ্লোবালি আর রেডি টু লেভারেজ এআই এবং এআই পাওয়ার টেকনোলজি ফর দেয়ার ফুল পোটেনশিয়াল। তার মানে হচ্ছে কি, আপনি বুঝতে পারছেন যে এটা আসলে কোন লেভেলে পৌঁছে গেছে, মানে এআই কে আসলে কোথায় নিয়ে যেতে হবে। তো সেখানে কিন্তু অনেক ধরনের ট্রান্সফরমেশন এর কথা বলা হচ্ছে এজেন্টিক এআই নিয়ে, এবং সেখানে ইটস নট অ্যাবাউট রিপ্লেসিং রোলস, মানে আসলে রোলের রিপ্লেসমেন্ট না, ব্রাদার এআই কে ব্যবহার করে এফিশিয়েন্সি আনা, এবং সেখানে কিন্তু অনেক কিছুই এখানে আসছে। আমি এখানে অ্যা অনেক কিছুই আছে এই ডকুমেন্টে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ডকুমেন্টটা সবারই পড়া উচিত, যারা আসলে এই ধরনের এআই ডিপেন্ডেন্সি বা এআই নিয়ে কাজ করার ব্যাপারে। তবে একটা জিনিস আমি বারবার বলব যে আপনার কোম্পানি এআই ডিপেন্ডেন্ট হবে কি হবে না, সেটা নির্ভর করছে কিন্তু আপনার উপরে। আপনি আসলে
আপনার বর্তমান যে ওয়ার্কফ্লোটা আছে, সেই ওয়ার্কফ্লোটা কি আপনি এই মুহূর্তে এটাকে এআইতে ফেলতে পারবেন কিনা? আর যদি এআইতে যদি ফেলতে না পারেন, then you can talk to me, you can also understand কিভাবে এআইকে আপনার কোম্পানি ফ্রেমওয়ার্কে কথা করা যায়। তো এর পাশাপাশি আমি মনে করি যে you should read this book. এই বইটা আসলে আপনাকে একটা ভালো ধারণা দেবে যে একটা দেশে, একটা রাষ্ট্র চালাতে গেলে কিভাবে এআই ব্যবহার করা যায়। একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে সেটার কিছু ধারণা আমি এখানে এই উপন্যাসটাতে দিয়েছি। এবং এখানে এই উপন্যাসটাতে যা প্রযুক্তির কথা আমি বলেছি, সব প্রযুক্তি কিন্তু পৃথিবীতে বর্তমান। তবে সেটাকে এখন আপনাকে ইউজ করতে পারতে হবে। সেজন্য আমি বলছি যে আমাদের এন্টারপ্রাইজগুলোতে যদি আমরা এআই ব্যবহার করতে না পারি, তাহলে এটা আমাদের ফল্ট। এটা আমাদের বিপদ টেনে আনবে। আমরা যদি এআই না বুঝি, তাহলে আমি মনে করি যে you should talk to the consultant যে কিভাবে এআই দিয়ে আপনার কোম্পানিকে নেক্সট লেভেলে নেওয়া যায়।